হ্যালো, চলো এইবার দেখো। না, এইবার দেখো। এবার এফেক্ট অফ ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য আউটার মোস্ট সেল, মানে লাস্ট সেলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখব। ঠিক আছে, তাহলে লাস্ট সেলের যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখব, ভালো করে দেখো। এখানে কিছু ভার্সেস কিছু আমি প্লট করেছি। এখানে আমি প্লট করেছি আয়োনাইজেশন এনার্জি, আর এখানে আমি প্লট করেছি কি অ্যাটমিক নাম্বার। তাহলে এদিকে অ্যাটমিক নাম্বার আর এদিকে আয়োনাইজেশন এনার্জি। প্রত্যেকটা এলিমেন্টের আমি কি পাচ্ছি, অ্যাটমিক নাম্বার এদিক থেকে প্লট করছি, আর তার আয়োনাইজেশন এনার্জির ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জির কেন ফোন করছি? হ্যাঁ, রুটি রুটি। হ্যালো। আচ্ছা, তাহলে এগুলোকে প্লট করছি। একটা জিনিস দেখো, বেশি ভ্যালু মানে টপ পজিশনগুলো কে ধরে রেখেছে বলো তো? ইনার্ট গ্যাস। টপ পজিশনগুলো তাদেরকে তুমি যদি যোগ লাগাও, দেখবে ওই দাগের উপরে এমন কেউ নেই যাদের আয়োনাইজেশন এনার্জি আছে। প্রত্যেকটা ইনার্ট গ্যাস তাদের আয়োনাইজেশন এনার্জি টপ মোস্ট, ওর উপরে এমন কেউ নেই যার আয়োনাইজেশন এনার্জি আছে। কেন? কারণ ইনার্ট গ্যাসের লাস্ট সেলের কনফিগারেশন কি? হিলিয়াম কত, এই নিয়ন কত, 2s2 2p6, আর্গন 3s2 3p6, ক্রিপ্টন 4s2 4p6, জেনন 5s2 5p6, রেডন 6s2 6p6। অলরেডি পুরো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তুমি সেই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে ভেঙে ইলেকট্রনকে বার করতে চাইছো, বেরোতে পারবে? পারবে না। কেন? অলরেডি স্টেবল বসে আছে। তুমি সেই ইলেকট্রনকে বাইরে বার করতে চাইছো, তাহলে অলরেডি হবে না, অলরেডি তাকে বাইরে বার করতে পারবে না। যদি তাকে বাইরে বার করতে হয়, তার জন্য এনার্জি বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। সেই জন্যই এদের আয়োনাইজেশন এনার্জিগুলো বেশি বেশি, টপ মোস্ট পজিশন। ক্লিয়ার? এইটা দেখো, সব থেকে বেশি কোন কারা রয়েছে? সব থেকে বেশি হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আর্গন, তারপরে ক্রিপ্টন, তারপরে জেনন, এরা টপেতে রয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, এই যে নিয়ন, এরই কিন্তু আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি। এরাও তো নোবেল গ্যাস, বাট এদের আয়োনাইজেশন এনার্জি কম। কেন? না, নিয়ন কি, নিয়ন 2s2 2p6 স্টেবল এবং সেকেন্ড অরবিটের গল্প। সেকেন্ড অরবিট কি নিউক্লিয়াসের কাছে থাকে, সেটা আসছি পরে। তার জন্যই কি সব থেকে বেশি হিলিয়ামের। তাহলে দেখো, 2s2 2p6 স্টেবল এবং নিউক্লিয়াসের কাছে আছে, ইলেকট্রনকে বার করতে চাইবে না। কিন্তু যেই তুমি আর্গনে যাও, 3s2 3p6 যতই স্টেবল হোক, নিউক্লিয়াস থেকে থার্ড অরবিট, এটা ছিল সেকেন্ড অরবিট। নিউক্লিয়াস থেকে 2s2 2p6 সেকেন্ড অরবিট, বাট 3s2 3p6 নিউক্লিয়াস থেকে কোন অরবিট? থার্ড অরবিট। একটু দূরে না? অ্যাট্রাকশন একটু কমলো। তাহলে অ্যাট্রাকশন যদি একটু কমে, বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রনকে বার করতে গেলে, বাট সেই এনার্জির পরিমাণ নিয়নের থেকে কম। নিয়নও স্টেবল, আর্গনও স্টেবল, সবারই কিন্তু ns2 np6 ভর্তি, বাট নিয়ন ছোট, আর্গন একটু হলেও বড়। তারপরে বলো কি হবে? এদিকে দেখো, ক্রিপ্টন কত? 4s2 4p6, নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে গেছে, ফোর্থ অরবিটের গল্প। যতই স্টেবল হোক,
নিয়নে নিউক্লিয়াস যত জোরে টানতো একে কি অত জোরে টানতে পারবে? পারবে না, একটু কম জোরে টানবে। সেই জন্য সেই ইলেকট্রনকে বার করতে গেলে আরেকটু কম এনার্জি দিতে হবে। জেনন 5s2 5p6 যতই স্টেবল কনফিগারেশন হোক, নিউক্লিয়াস থেকে কত দূরে? 5 নম্বর অরবিটে। তাহলে আরেকটু কম টানবে। দেখা যায় যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের প্রত্যেকেরই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া সত্ত্বেও সব থেকে বেশি এনার্জি দিতে হয় যারা স্টেবল, তারা ইলেকট্রন ছাড়তে চাইবে না। চাইবে কি? তাহলে যারা বেশি স্টেবল তারা কখনো ইলেকট্রন ছাড়তে চাইবে না। তা ইলেকট্রনকে ছাড়তে দিলে মানে বার করতে গেলে আমাকে বেশি এনার্জি দিতে হবে না কম এনার্জি দিতে হবে? বেশি দিতে হবে। সেই জন্যই তারা টপ মোস্ট পজিশন। বাট এই টপ মোস্ট পজিশনেরও দেখো লেভেলটা আস্তে আস্তে কি হচ্ছে? ডাউন হচ্ছে। কেন ডাউন হচ্ছে? কারণ নিউক্লিয়াস থেকে তারাও একটা না একটা সময় দূরে যাচ্ছে। স্টেবল বাট নিউক্লিয়াসের কাছে, স্টেবল বাট আরেকটু দূরে, টানটা কমে গেছে, স্টেবিলিটি কমে গেছে। কার টান? নিউক্লিয়াস ভ্যালেন্স ইলেকট্রনের ওপর। আরেকটু দূরে গেছে নিউক্লিয়াস, আর এটা ফোর্থ অরবিট, টানটা আরেকটু কমেছে। নিউক্লিয়াস ফিফথ অরবিট, টানটা আরো স্লাইড কমে গেছে। একমাত্র দেখবে তোমাদের যে এই কেমিক্যাল পিরিয়ডিসিটির আগে মলিকুলের স্ট্রাকচার পড়েছিলাম, মনে আছে? সেখানে দেখবে এক্সিএফ4, এক্সিএফ2 এইসব করিয়েছিলাম। তার মানে কি? জেনন যতই স্টেবল হোক, নিউক্লিয়াস থেকে দূরে থাকার জন্য কোনো না কোনো সময় ইলেকট্রনকে আনপেয়ার্ড করে রিলিজ করে দেয়। সেই জন্য কি জেননের তুমি কম্পাউন্ড দেখতে পাও, কিন্তু নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের কখনো কম্পাউন্ড দেখেছো? দেখেছো কম্পাউন্ড এদের? এদের কম্পাউন্ড হয় না, কারণ এতটাই স্টেবল ফোর্থ অরবিট পর্যন্ত এদেরকে নিউক্লিয়াস এতটাই টেনে রাখে যে এদেরকে আনপেয়ার্ড আমি করতে পারি না। পরে আসছি, দাঁড়াও। বাট জেনন স্টেবল, বাট ফিফথ পিরিয়ডে একটু হলেও বার করে দিতে পারে ইলেকট্রনকে। ঠিক আছে? সেই জন্য আমাদের কি জেননের কম্পাউন্ড তুমি পাও। আর রেডন বলতে পারবে না, কারণ রেডন তো নিজে রেডিও অ্যাক্টিভ, ওর কম্পাউন্ড তো স্টেবল হয় না, সেই জন্য ধরবো না। স্যার আপনি হিলিয়ামটা ব্যাখ্যা দিলেন না কেন? হিলিয়ামটা ব্যাখ্যা দিলেন না কেন? হিলিয়াম না ব্যাখ্যা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, হিলিয়াম সব থেকে বেশি, কিন্তু হিলিয়াম তো অক্টেট ফিল আপ না। হিলিয়াম কি ফিল আপ? ডাবলেট। হিলিয়াম কি ফিল আপ? ডাবলেট। ভ্যালেন্স শেলে কটা থাকে? দুটো। ডাবলেট মানে দুটো। ভ্যালেন্স শেলে কটা থাকে? দুটো। কিন্তু এরা কি সব অক্টেট, দেখতে পাচ্ছ? NH2 NP6 অক্টেট। বাট হিলিয়াম কি? ডাবলেট। এবং আজ বাড়িতে ফোন করতে হবে, জানা অদ্ভুত ব্যাপার, বলেও এ হয় না। আচ্ছা এবার কি, হিলিয়াম সাইজে খুব ছোট, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিস্টেন্স একদমই নেই, ফার্স্ট অরবিটেই রয়েছে। তাহলে এত জোরে টেনে রাখবে তুমি তাকে আনপেয়ার্ড করতে পারবে না। মানে যদি বার করতেই হয় ইলেকট্রনকে, তাহলে অনেক বেশি এনার্জি দিতে হবে। ঠিক আছে? একটা জিনিস দেখো, নিচে কারা রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ইজিয়াম, এরা গ্রাফের তলায় পড়ে রয়েছে, মানে এদের আয়নাইজেশন এনার্জি নেই বললেও হয়। কেন স্যার? কারণ সোডিয়ামের কি কনফিগারেশন বলো? নিয়ন 10, তারপরে 3s1। পটাশিয়ামের কত বলো? আর্গন 18, তারপরে রুবিডিয়াম, ক্রিপ্টন 36। এর মানেটা কি দাঁড়ালো? এরা দেখছে আমি যদি এই ইলেকট্রনটাকে বার করে দিই, মানে S1 যেটা রয়েছে, তাহলে তো আমি তো নোবেল গ্যাস কনফিগারেশন পাবো, হ্যাঁ কি না? আমি যদি S1 ইলেকট্রনটাকে বার করে দিই, আমি তো ইজিলি নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে যাব। তাহলে নোবেল গ্যাস কনফিগারেশন যদি পেয়ে যাই, তাহলে তো আমি স্টেবিলিটি পেয়ে যাব। তাহলে ইজিলি ইলেকট্রনকে বার করে দেয়। এবং দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামে
যাও বা এনার্জি লাগে ইলেকট্রনটাকে বার করতে, কেন লাগে? যতই দেখতে পাচ্ছে আমি ইলেকট্রনটাকে বার করে নোবেল গ্যাস কনফিগারেশন পাবো, তাও কি হয়, নিউক্লিয়াস তো একটু হলেও টানবে, ছেড়ে দিচ্ছে বাট একটু হলেও তো টেনে আছে। ওই সেইটুকুনি টানটাকে এ করতে যেটুকুনি এনার্জি লাগে, কত, ওই 500-400 ওই রকম জায়গায় লাগে, খুব কম এনার্জি লাগে। কেন না, দেখতে পাচ্ছে ওই খুব কম এনার্জি দিলেই বাইরের যে S1 ইলেকট্রনটা আছে বার করে দিচ্ছে। কেন বার করে দিচ্ছে? কারণ বার করে দেওয়ার ফলে ও দেখতে পাচ্ছে আমি নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করছি। ঠিক আছে, বাট রুবিডিয়াম কি কেস? রুবিডিয়াম এতটাই দূরে রয়েছে, 5s1 এতটাই দূরে রয়েছে, ও বলে যা তুই এমনি চলে যা ইলেকট্রনটাকে, ওকে এনার্জি দেওয়ার বেশি দরকারও পড়ে না। সেই জন্য দেখো তাদের মধ্যেও দেখো লেভেল যত সাইজ বাড়ছে, সোডিয়াম টু পটাশিয়াম টু রুবিডিয়াম টু সিজিয়াম, ওই S1 ইলেকট্রনকে বার করতে যে এনার্জিটা লাগে সেটাও আস্তে আস্তে দেখো কমের দিকে আসছে। ঠিক আছে, সেটাও আস্তে আস্তে কি হচ্ছে, কমের দিকে আসছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবং তাদের ভ্যালুগুলো সব গ্রাফের তলায়। কেন? S1 ইলেকট্রন ইজিলি বার করে দেবে, ইজিলি বার করে দিয়ে কি হবে, নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করবে। ঠিক আছে, এটা তো আগেই বলেছি। আচ্ছা, অ্যালকালিগুলো নিচে রয়েছে। এবার আমরা পড়ব ভেরিয়েশন অফ আয়োনাইজেশন এনথালপি অ্যাক্রস এ পিরিয়ড। একটা পিরিয়ড বরাবর কি হয়, আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, আয়োনাইজেশন এনার্জি কি হবে, বাড়বে। কেন বাড়বে সেটা দেখতে হবে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে এই জায়গাটা দেখো। ধরো আমি এক্সাম্পল নিচ্ছি, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন। তাহলে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, হ্যাঁ কি না? বোঝা গেল? বোরনে নিউক্লিয়ার চার্জ কত, অ্যাটমিক নাম্বার কত, 5, 5। কার্বনে 6, নাইট্রোজেনে, অক্সিজেনে 8। ঠিক আছে, ইলেকট্রন যেগুলো ঢুকছে কোথায় ঢুকছে ভালো করে দেখো। বোরন মানে কত, 1s2 2s2 2p1। এটা কি 1s2 2s2 2p2। এটা কি 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, হ্যাঁ কি না? হুম, 1s2 2s2 2p1, তার মানে কি নিউক্লিয়ার চার্জ বাড়ছে, শেল কি বাড়ছে, শেল শেল ফার্স্ট অরবিট প্রথম শেল, সেকেন্ড অরবিট 2s2p, শেল কি বাড়ছে, এন্টায়ারিং ইলেকট্রন কোন শেলে ঢুকছে, সেকেন্ড সেলে। সেল যদি সেম সেলে ঢোকে তাহলে কি সাইজ চেঞ্জ হচ্ছে? তার মানে কি নিউক্লিয়াস থেকে শেল বাড়লে তবে তো সাইজ বাড়বে। এন্টায়ারিং ইলেকট্রন একই পিরিয়ডে যদি থাকো তাহলে মানে ইলেকট্রনগুলো কি সেম কিসে ঢুকছে, সেলে ঢুকছে। বুঝতে পেরেছো? ইলেকট্রনগুলো কি হচ্ছে, সেম সেলে ঢুকছে। বাট সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার চার্জ তো 1 করে বাড়ছে, 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8। তাহলে কি হবে, ভ্যালেন্স ইলেকট্রনকে বেশি করে টানছে, সেল বাড়ছে না, ইলেকট্রন সেম সেলে ঢুকছে, বাট নিউক্লিয়ার চার্জ 1 করে বাড়ছে। তাহলে সেখানেই বলেছে ফর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট আয়োনাইজেশন এনথালপি ইউজুয়ালি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার অ্যাক্রস এ পিরিয়ড। কেন? দিস ইজ বিকজ অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস এ পিরিয়ড নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস রেগুলারলি। দেখো 4, 5, 6, 7, 8 নিউক্লিয়ার চার্জ বাড়ছে। নাম্বার অফ সেল রিমেন সেম। কেন? 2s2p 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 2s2p, নাম্বার অফ সেল রিমেন সেম। তাহলে যে ইলেকট্রনগুলো ঢুকছে, বলছে অ্যাডিশন অফ ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনস
অকার্স ইন দ্য সেম সেল, মানে সেম সেলেই ঢুকছে তারা, সেই জন্য কি হবে, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, সেলের সেলটা সেম পজিশনেই রয়েছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, বেশি করে টানবে। ঠিক আছে, তুমি এবার একটা জিনিস দেখে নিতে পারো, তুমি যদি এটা দেখো, বোরন নাও, বোরন নাও, কার্বন নাও, নাইট্রোজেন নাও, ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। বোরন কি 1s2 2s2 তারপরে 2p1, ঠিক আছে। তারপরে কার্বন 1s2 2s2 তারপরে 2p2। আমি 2p2 কে এরকম করে লিখলাম, আমি দেখতে চাইছি ভ্যালেন্স ইলেকট্রনের ওপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, মানে কি স্ল্যাটার্স রুল, তাই তো। আর এখানে কি 1s2 2s2 2p2, একটা ইলেকট্রনকে আলাদা করে লিখলাম 2p1, লিখতেই পারি, হ্যাঁ কি না। তাহলে 1s2 2s2 2p1, আমি দেখতে চাইছি 2p1 এর ওপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, মানে একটা ভ্যালেন্স ইলেকট্রনের ওপর। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনের ওপর এফেক্টিভ নিউক্লিয়ার দেখতে চাইছি চার্জ, তাহলে কি হবে 1s2 2s2 2p2, একটাকে আলাদা করে লিখলাম, কারণ আমাকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার ওপর দেখবো, একটা ইলেকট্রনের ওপর দেখবো, তাহলে যার ওপর দেখবো তাকে বাদ দিয়ে অন্যজনকে দেখবো। আর এটা 1s2 2s2 2p কত 2p3, একটাকে বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এবার সিগমাটা দেখো তাহলে কত হবে, বোরনের ক্ষেত্রে সিগমা কত, ওকে বাদ দিয়ে কজন আছে, দুটো, তাহলে কি হবে 0.35 ইন্টু 2 প্লাস ভেতরের সেলে কটা রয়েছে, দুটো, তাহলে কত হবে 0.85 ইন্টু 2। একটু বলো তো ভ্যালুটা কত হচ্ছে, ভ্যালুটা কত হচ্ছে দেখে বলো। কত হচ্ছে বলো বলো, 0.35 ইন্টু 2.4, তাহলে যদি 2.4 হয় তাহলে জেড স্টার কত হবে 5 মাইনাস 2.4, তাহলে কত হবে বলো 0.6। ক্লিয়ার। কার্বন চলো, কার্বনের ক্ষেত্রে সিগমা কত হবে, কার্বনের ক্ষেত্রে সিগমা 2, আর এখানে একটা, মানে যে যার ওপর দেখছি তাকে বাদ দিয়ে ওর ঘরে কতজন আছে, 3 জন, তাহলে কত হবে 3 ইন্টু 0.35 প্লাস 2 ইন্টু 0.85, কত হলো বলো, একটা 35 বাড়লো 0.35, তাহলে কত হলো 2.75, 2.75, তাহলে জেড স্টার কত হবে, জেড স্টার হবে 6 মাইনাস 2.75, মানে কত 3.25। এবার চলে আসো নাইট্রোজেনে, দেখো জেড স্টার বাড়লো, বোরনের জেড স্টার কত ছিল 2.6, কার্বনের 3.25। নাইট্রোজেন আগে সিগমা, যার উপর দেখছি তাকে বাদ দিয়ে তার জায়গায় কতজন আছে, 4 জন, 0.35 প্লাস তার আগের সেলে কতজন আছে বলো, দুটো, 2 ইন্টু 0.85, তাহলে কত হলো 3.1, তাহলে জেড স্টার কত হলো 7 মাইনাস 3.1 কত 3.9। তাহলে দেখো বোরন থেকে কার্বন হয়ে তুমি যখন নাইট্রোজেনের দিকে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লো না কমলো, বাড়লো। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায়, তার মানে নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই দ্য ভ্যালেন্স ইলেকট্রন বাড়ছে, তাহলে কি হচ্ছে নিউক্লিয়াস তাদেরকে টেনে রাখছে, তাহলে আস্তে আস্তে কি হবে নিউক্লিয়াস, আমি যত এদিক থেকে এদিকে যাব নিউক্লিয়াস তাদেরকে তত টেনে রাখবে নিজের দিকে, তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়বে না কমবে, বাড়বে। কেন, নিউক্লিয়াস যদি টেনে রাখে ওই টানের এগেনস্টে ইলেকট্রনকে বার করতে গেলে কি করতে হবে, বেশি এনার্জি দিতে হবে, তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, বাড়বে। ক্লিয়ার।
নেক্সট সেকেন্ড পিরিয়ড দেখছি, আয়োনাইজেশন এনার্জি কিন্তু বাড়ছে, বাট এর মধ্যেও একটা ট্রেনটা কিন্তু স্মুথ নয়। আয়োনাইজেশন এনার্জি বাড়ছে, বাট ট্রেনটা কিন্তু আমাদের স্মুথ নয়। কেন স্মুথ নয়? দেখো ওভারঅল যদি আমি দেখি কি বাড়ছে তো, বাট ট্রেনটা স্মুথ নয়। কেন? লিথিয়াম, বলো লিথিয়াম এই ইলেকট্রনটাকে সহজে ছেড়ে দেবে? এক মিনিট, হ্যালো, হ্যালো, দেখো আগে বলো লিথিয়াম কি ইলেকট্রনকে তাড়াতাড়ি ছাড়বে না দেরি করে ছাড়বে? তাড়াতাড়ি ছেড়ে দেবে। কেন তাড়াতাড়ি ছেড়ে দেবে? ও দেখছে আমি 1:2s1, ও দেখছে আমি যদি ছেড়ে দিই তাহলে আমি স্টেবল কনফিগারেশন পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে স্টেবল যদি কনফিগারেশন পেয়ে যাই তাহলে কি হবে? ও ইজিলি ছেড়ে দেবে, তাহলে ওর আয়নাইজেশন এনার্জি দেখো কম, দেখতে পাচ্ছ কম। এবার বেরিলিয়াম, বেরিলিয়াম কি 1:2s2, ও তো স্টেবল, ও ছাড়তে চাইবে? চাইবে না। বার করতে যদি হয় বেশি এনার্জি দিতে হবে না কম এনার্জি দিতে হবে? বেশি এনার্জি, দেখো এনার্জি বেড়ে গেছে। এবার চলে আসো বোরনে, ভালো করে দেখো বোরন ইলেকট্রন ছাড়তে চাইবে না নিতে চাইবে? এইবারে তাড়াতাড়ি ছাড়তে চাইবে নাকি না দেরি করে ছাড়বে? কেন? কারণ বোরন দেখছে আমি যদি এই ইলেকট্রনটাকে ছেড়ে দিই আমি স্টেবল কনফিগারেশন লাভ করব, তাহলে অল্প এনার্জি দিলেই বেরিয়ে যাবে। স্যাট করে দেখো কমে গেছে বোরনে। এইবার বোরন থেকে কার্বন, কার্বন কি দেখছে? আমি আরেকটা ইলেকট্রন পেলে, আমি আরেকটা ইলেকট্রন পেলে হাফ ফিল স্টেবিলিটি গেইন করব, আমি ছাড়তে যাব কেন? আমি আরেকটা পেলে যেখান সেখান থেকে যদি একটা পেয়ে যাই তাহলে আমি হাফ ফিল স্টেবিলিটি গেইন করব, আমি কেন ছাড়বো? ছাড়বো না। তার জন্য কি যদি বার করতে হয় বেশি এনার্জি দিতে হবে। দেখো বোরনের থেকে কার্বন বেড়ে গেল, কার্বনের থেকে আবার নাইট্রোজেন কেন বেড়ে গেল? হাফ ফিল্ড, একবারেই ছাড়তে চাইবে না, যদি বার করতে হয় বেশি এনার্জি দিতে হবে। একটু আগে বোরন টু কার্বন টু নাইট্রোজেন কি দেখেছো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আস্তে আস্তে কি হয়েছে? বেড়েছে। আস্তে আস্তে কি হয়েছে? বেড়েছে। এক মিনিট, হ্যালো, হ্যাঁ, তো দেখো একটু আগে তোমাদের বোরন টু কার্বন টু নাইট্রোজেন জেড স্টার করিয়েছিলাম না? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ করেছিলাম তো, তাতে কি দেখতে পেয়েছিলে? বোরন থেকে কার্বন থেকে নাইট্রোজেন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই দ্য ভ্যালেন্স ইলেকট্রন কি হয়েছিল?
এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্সড বাই দ্য ভ্যালেন্স ইলেকট্রন বাড়ছিল, তা সেই জন্য কি ইলেকট্রনকে যত বার করতে চাইবো আমাকে কি বেশি এনার্জি দিতে হবে। কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়ার মানে কি ভ্যালেন্স ইলেকট্রন নিউক্লিয়ার চার্জটাকে বেশি করে অ্যাট্রাকশন করছে, নিউক্লিয়াস ভ্যালেন্স ইলেকট্রনকে বেশি করে অ্যাট্রাকশন করছে, সেই অ্যাট্রাকশনের এগেনস্টে গিয়ে তুমি তাকে বার করছো, অনেক বেশি এনার্জি দিতে হবে। তাহলে কি বোরন টু কার্বন টু নাইট্রোজেন বেড়ে গেল। এবার অক্সিজেন দেখো কি হলো বলো, অক্সিজেন ধপ করে কমে গেছে। কেন? অক্সিজেন দেখছে আমি যদি এটাকে ছেড়ে দিই আমি তো হাফ ফিল্ড হয়ে যাব, আমি তো স্টেবিলিটি গেইন করব, তাহলে আমি এই ইলেকট্রনটাকে ইজিলি ছেড়ে দিতে পারবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি ধপ করে নেমে গেল। দেন ফ্লোরিন, ফ্লোরিন কি দেখছে আমি একটা পেলে ফুল ফিল্ড হয়ে যাব, আমি কেন ছাড়তে চাইবো, ছাড়বো না, তাহলে আমাকে বেশি এনার্জি দিতে হবে। আর নিয়ন কি পুরোপুরি ফুলফিল্ড, নিয়ন হচ্ছে পুরোপুরি ফুলফিল্ড, একদম ফুলফিল্ড, তাহলে কি এখান থেকে কি কখনো এনার্জি বার করতে পারবো, ইলেকট্রনকে বার করতে পারবো, পারবো না, সেই জন্য এনার্জি সব থেকে বেশি। এটা তো আগেই বলা আছে, বেরিলিয়াম অলরেডি আমাদের কি 1s2 সে কখনোই ইলেকট্রনকে ছাড়বে না, যদি ছাড়ে তাহলে তার আনস্টেবল কনফিগারেশন হয়ে যাবে 1s2 আর বোরন 1s2 খুব একটা স্টেবিলিটি নেই, বাট ও যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় বোরন প্লাস কোথায় গেল এইটা, তাহলে ও কি স্টেবিলিটি গেইন করে গেছে। তাহলে কে ইলেকট্রন ছাড়বে আমাদের, আমাদের ইলেকট্রনটা ছাড়বে কে, বেরিলিয়াম না বোরন, কে আগে ছাড়বে, বোরন, কারণ বোরন ছাড়লে দেখতে পাচ্ছে বোরন প্লাসেতে ও স্টেবিলিটি গেইন করছে, একটা ইলেকট্রন ছাড়লে প্লাস। আর বেরিলিয়ামে কি, বেরিলিয়ামে দেখতে পাচ্ছে অলরেডি 1s2 হয়ে রয়েছে স্টেবল, ও আর কেন ছাড়তে চাইবে, চাইবে না। নাইট্রোজেন অক্সিজেন, নাইট্রোজেন হাফ ফিল্ড, যদি ছেড়ে দেয় ওমা হাফ ফিল্ড তো নষ্ট হয়ে গেল, ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, যদি ছাড়তে হয় বেশি এনার্জি দিতে হবে। অক্সিজেন অলরেডি এরকম, ছাড়তে চাইবে না চাইবে না, কি না, অক্সিজেন কি ছাড়তে চাইবে কি ছাড়তে চাইবে না, ছাড়তে চাইবে। কেন? কারণ দেখছে আমি যদি ইলেকট্রনটাকে ছাড়ি আমি কি হব, আমি হাফ ফিল্ড হয়ে যাব, স্টেবিলিটি গেইন করব, তাহলে এই ইলেকট্রনটাকে বার করতে বেশি এনার্জি না কম এনার্জি দিতে হবে, কম এনার্জি দিতে হবে। সেটাই বলেছে নাইট্রোজেন N+-এ বলেছে অক্সিজেন O থেকে O+ হয়েছে। কোথায় বেশি স্টেবিলিটি হচ্ছে, নাইট্রোজেন আগে স্টেবল ছিল, ইলেকট্রন বার করলে আনস্টেবল হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আয়োনাইজেশন এনার্জি বেশি দিতে হবে। স্টেবল থেকে তুমি আনস্টেবলে করছো, অনেক বেশি এনার্জি দিতে হবে। আমি এসি ছাড়তে চাইছি না, তুই বলছো স্যার এসি দিন, তাহলে কি হবে, অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে। বাট অক্সিজেন হাফ ফিল্ডও নয় ফুল ফিল্ডও নয়, বাট এনার্জি যদি ইলেকট্রন ছাড়ো আমি স্টেবিলিটি গেইন করছি, তাহলে অনেক কম এনার্জি দিয়ে এটাকে বের করে দিতে পারবো। নিয়নের তো কেন বেশি আগে বলে দিয়েছি, এইবার আসল জিনিস ভেরিয়েশন অফ আয়োনাইজেশন এনথালপি ডাউন এ গ্রুপ, এটা আজকের লাস্ট টপিক। ভেরিয়েশন অফ আয়োনাইজেশন, এটা পরের দিনের আয়োনাইজেশন এনথালপি ডাউন এ গ্রুপ, এটা একটু বুঝতে সময় লাগবে। তাই কি বলছিলি, হ্যালো, চলো এদিকে দেখো, উপর থেকে নিচে যাচ্ছ যে কোনো গ্রুপ, আরে এটা আয়নাইজেশন এনার্জি, ও আচ্ছা, টু টু, আচ্ছা ওপর থেকে যত নিচের দিকে আমি যাচ্ছি, ভালো করে এদিকে দেখো, ওপর থেকে যত আমি নিচের দিকে যাচ্ছি আয়োনাইজেশন এনার্জি দেখতে পাচ্ছ কমছে না, কমে যাচ্ছে। কেন কমছে, সাইজ বাড়ছে,
জেনারেল ট্রেন্ড কি? সাইজ বাড়ছে, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিস্টেন্স বাড়ছে, নিউক্লিয়াস ভ্যালেন্স শেলকে বেশি করে অ্যাট্রাকশন করতে পারছে না, নিউক্লিয়াস যদি ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে বেশি করে অ্যাট্রাকশন করতে না পারে, অনেক কম এনার্জি দিয়েই তাকে বের করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু ট্রেনটা একটু হলেও একটা গন্ডগোলের কেস আছে। দেখো, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আয়োনাইজেশন এনার্জি স্টেডিলি ডিক্রিজ করার কথা করছে, বাট একটা জায়গায় যাওয়ার পর দেখতে পাচ্ছ কমার পরিমাণটা কমে যাচ্ছে। কমলো, কিন্তু তারপর কি হলো, কমার পরিমাণটা স্ল্যান্ড করে গেল, একটু কমে গেল। দুটো জিনিস হতে পারে, দুটো জিনিস এক্সাম্পল দিচ্ছি। ধরো সৌম্যব্রত আমার বাড়ি গেছে, বাড়িতে কেউ নেই যে জিনিস কিছু রান্না বান্না করে দেবে, আমি বললাম এনে 200 টাকা নে, বাইরে কিছু খেয়ে নিস। ঠিক আছে, তাহলে ও আমার বাড়ি থেকে কত টাকা নিয়ে বেরোনোর কথা বলো? 200 টাকা নিয়ে বেরোনোর কথা। বাট ও যখন আমার বাড়ি থেকে বেরোচ্ছে, হ্যালো, তো আমার মেয়ে বলল যে সৌম্যব্রত দা, স্যার তো তোমাকে দিয়েছে। এখনো অত বলার হয়নি যে সৌম্যব্রত দা, যে দাদা কিছু খাওয়াও। তখন সৌম্যব্রত কি বললো, 50 টাকা ওকে দিল যে তুই কিছু খেয়ে নিস। তার মানে কি হলো, ওর কত টাকা নিয়ে বেরোনোর কথা ছিল, বেরোলো কত টাকা নিয়ে? 150। তার মানে একটু কমে গেল না? ও কিন্তু আমার বাড়ি থেকে টাকা নিয়েই বেরোলো, বাট যতটা নিয়ে বেরোনোর কথা ততটা নিয়ে বেরোলো না। বুঝেছ? এবার ধরো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হচ্ছে, ইন্ডিয়া 20 ওভারে 250 রান তুলেছে, বাংলাদেশ 100 রানে বান্ডিল। তাহলে কত রানে জিতলো বাংলাদেশ? 150, 150। এবার ইন্ডিয়া ধরো 250 রান তুলেছে, বাট বাংলাদেশ কত, এমন একটা প্লেয়ার এসে পেটালো তাতে 210 রান তুলে দিয়েছে। এখনো কিন্তু বাংলাদেশ হারলই, বাট হেরে যাওয়ার মার্জিনটা কি হয়ে গেল বলো? কমে গেল। হেরে যাওয়ার মার্জিনটা কমে গেল। বুঝতে পেরেছো? হারলো কিন্তু, কেউ বলেনি বাংলাদেশ জিতেছে, বাট মার্জিনটা কমে গেল। এখন তারা 30 রানে হেরেছে, আগে যেটা 150 রানে হারত। ঠিক আছে, এখানে কেসটা কি? এখানে কিছু কিছু পাবলিক দেখবে, এখন দেখতে পাচ্ছ তারা অলরেডি তৃণমূল দলে নাম লেখানো ছিল, দিদির লোক, কিন্তু তৃণমূলের হয়ে ভোটে লড়েছে, সবকিছু করেছে, বাট উল্টো দিকে চোখ মেরে দিয়েছে, মানে দাদার কথায় কাজ করেছে। ঠিক আছে, তার মানে কি, ঘুষখোর পাবলিক। এইখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা দেখো, লিথিয়াম থেকে সোডিয়াম কটা সেল ছিল? ভ্যালেন্স সেলের মাঝখানে একটাই সেল, 1s1, ফার্স্ট অরবিট। তুমি সোডিয়ামে চলে এসছো, সোডিয়ামে, সোডিয়ামের নিউক্লিয়াস আর এটা ভ্যালেন্স সেল, এর মাঝখানে দেখো ইনার সেল বেড়েছে না কমেছে? বেড়েছে। নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেল দূরে গেছে, নিউক্লিয়াস ভালো করে টানতে পারছে না, কারণ মাঝখানে ইনার সেল কি করে, স্ক্রিন করে দেয়। টানতে যদি না পারে তাহলে অনেক কম এনার্জি দিলে বেরিয়ে যাবে, তাকে কমে গেছে। দেখো, আগে 520 কিলোজুল লাগতো, এখন 496 কিলোজুলই গল্প শেষ। নেক্সট, এবার পটাশিয়ামের নিউক্লিয়াস আর পটাশিয়ামের যে ভ্যালেন্স শেল ইলেকট্রন 4s1, এর মাঝখানে ইনার সেলের সংখ্যা বেড়েছে না কমেছে? এর মাঝখানে ইনার সেলের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেলের ডিস্টেন্স বাড়লো না কমলো? বাড়লো।
1 মিনিট দাঁড়া, দাঁড়া, তোরা ঢুকিস না, আমার তো এখানে ক্লাস শেষ। ওখান থেকে কোশ্চেন নে, আর একটা ওয়েমার নে, নিয়ে ও বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দে। গেছিলি ও বাড়িতে নাকি? একটা কোশ্চেন, একটা ওয়েমার ওর জন্য নিয়ে না। ব্যাস, আমি যাচ্ছি এক্ষুনি। তাহলে কি হলো? এটা নিউক্লিয়াস আর এটা ভ্যালেন্স সেল। এর মাঝখানে ইনার সেলের সংখ্যা বেড়েছে না কমেছে? বলো। বেড়েছে। শিল্ডিং আরো বেড়েছে। এরা বলছে লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম। এই আমি তো নিউক্লিয়ার চার্জও তো বাড়ছে আমার। কেন? অ্যাটমিক নাম্বার বাড়ছে। লিথিয়ামের কত ছিল? 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। ও বলছে নিউক্লিয়ার চার্জও তো বাড়ছে, আমি তো তাহলে ভ্যালেন্স ইলেকট্রনকে বেশি করে টানবো। বলছে না, তুই বাড়ছিস কি হয়েছে? যত নিউক্লিয়ার চার্জ হিসেবে তুই বাড়ছিস, আমিও তো একটা করে ভেতরে ইনার সেল দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? স্ক্রিনিং বাড়ছে। তাহলে এই যে স্ক্রিনিং এর এফেক্ট, এ কি করে? নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেলকে আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার অর্থ কি? নিউক্লিয়াস ভ্যালেন্স সেলকে টানতে পারে না। টানতে যদি না পারে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনকে বার করতে কম এনার্জি লাগবে। তাহলে এখানে দুটো লোক কিন্তু একসাথে কাজ করছে। কে বলতো? উপর থেকে যত নিচের দিকে যাচ্ছ, নিউক্লিয়ার চার্জ বাড়ছে অ্যাটমিক নাম্বারের সাথে সাথে। তার কাজ কি? ভ্যালেন্স ইলেকট্রনকে কি করবে? জোরসে টেনে রাখার টেন্ডেন্সি আছে। যদি জোর করে টেনে রাখে, তাহলে ওই ভ্যালেন্স ইলেকট্রনকে বার করতে বেশি এনার্জি লাগবে। আর বলছে এই এফেক্টটা কাজে লাগে না। কেন? বলছে তুমি নিউক্লিয়ার চার্জ বাড়াচ্ছ, বাড়াও না, কিন্তু তুমি যত নিউক্লিয়ার চার্জ বাড়াচ্ছ উপর থেকে নিচের দিকে, আমি ভেতরে কি করছি? নতুন করে ইনার সেল ঢুকিয়ে স্ক্রিন করছি। যত স্ক্রিন করে দেবো, নিউক্লিয়াস ভ্যালেন্স সেল থেকে আরো দূরে যাবে এবং আরো স্ক্রিন হবে, টানতে পারবে না। তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হবে? কমতে থাকবে। একই ব্যাপার ধরো চলছে 5s1, আর এখানে কি? নিউক্লিয়াস আরো দূরে চলে গেছে। কেন? ভেতরে দেখতে পাচ্ছ কতগুলো ইনার সেল? প্রচুর ইনার সেল, আরো স্ক্রিন করে দিয়েছে। এখানে কি? 6s1, ভেতরে এত ইনার সেল, আরো স্ক্রিন করে দিয়েছে। তাহলে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছ, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, বাট বেড়ে কোনো লাভ নেই। কেন? ভেতরে তো স্ক্রিনটা বেড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, পটাশিয়ামের পর যে রেটে নামছিল, অ্যাকচুয়ালি রুবিডিয়ামের কোথায় হওয়ার কথা? এইখানে। সিজিয়ামের আরো কম হওয়ার কথা ছিল। কারণ সিজিয়ামে দেখতে পাচ্ছ 6s1, আর এখানে নিউক্লিয়াস, তার মধ্যে কতগুলো সেল ঢুকে রয়েছে। এটা তো প্রচুর স্ক্রিন করে দিয়েছে। এটা হচ্ছে ভ্যালেন্স সেল, এটা হচ্ছে নিউক্লিয়াসটা এখানে ধরলাম, তার মাঝখানে দেখতে পাচ্ছ কত প্রচুর স্ক্রিন করে দিয়েছে। তো ওই ইলেকট্রনকে নিউক্লিয়াস জীবনেও দেখতে পাবে না। তো ওকে বার করতে গেলে অনেক 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 কম এনার্জি লাগবে, একই না? আর তা সত্ত্বেও যতটা কম লাগার কথা ততটা কম লাগছে না। কেন স্যার? কি কারণে? না, বদমাইশিটা করছে 3D, আর এখানে 3Dর সাথে 4D। এরা কি? এরা তো ঘর্ষত্ব বিভীষণ। এরা ইনার সেলে ঢুকে কি করে? স্ক্রিন যারা এতক্ষণ ধরে কষ্ট সৃষ্ট করে স্ক্রিন করলো, এরা ভেতরে ঢুকে কি করে? স্ক্রিনটাকে পাতলা করে দেয়, পর্দাটাকে ছোট্ট করে একটু ওপেন করে দিয়ে নিউক্লিয়াসকে বলে দাদা দেখে নিন, আপনার লোক আমি। মানে নিউক্লিয়াস ভ্যালেন্স ইলেকট্রনকে স্লাইড একটু হলেও দেখতে পেল। কেন? পর্দা পাতলা করে দিয়েছে। কারণ ডি আর এফ এর স্ক্রিনিং প্রপার্টি কি? কম। ডি অরবিটাল আর এফ অরবিটালের স্ক্রিনিং প্রপার্টি কি? ভীষণ কম। কেন? স্ক্রিনটাকে পাতলা করে দেয়। তাহলে যদি পাতলা করে দেয়, যতটা একবারেই তো দেখতে পাচ্ছিল না, নিউক্লিয়াস তো ভ্যালেন্স ইলেকট্রনকে একবারেই দেখতে পাচ্ছিল না, এখন একটু হলেও দেখতে পাবে।
স্লাইড টানটা একটু বাড়িয়ে দেবে। নিউক্লিয়াস ভ্যালেন্স ইলেকট্রনকে দেখা মানেই টানবে, তাহলে একটু হলেও টানবে। তার জন্য যতটা স্ক্রিনিং করার জন্য আয়োনাইজেশন এনার্জি কম হওয়ার কথা ছিল ততটা কি হলো? হলো না। ওই যে একটু এক্সট্রা টান পেয়ে গেল, তার জন্য দেখো যতটা কম হওয়ার কথা ছিল কম হয়েছে, বাট ততটা কম হয়নি। 2। তাহলে পটাশিয়াম ধরে নাও কত, এটা কত দেখে মনে হচ্ছে? এটা 420। তারপর রুবিডিয়াম, এটা হওয়া উচিত ছিল 350, বাট হলো কত? 420 পর 400, মানে 420 পর প্রায় 350। আমি বললাম জাস্ট বোঝানোর জন্য 350 হওয়া উচিত ছিল, বাট অতটা কমলো না। কত কমলো? 450 থেকে জাস্ট 400 কমেছে। কেন কমলো? অত কম কমলো কেন? কারণ ওই যে নিউক্লিয়াস আর ভ্যালেন্স সেল, মাঝখানে প্রচুর সেল ঢুকে গেছে। তাহলে নিউক্লিয়াস তো ভ্যালেন্স সেলকে কোনো সম্পর্কই থাকার কথা নয়, একবারে দূরে দূরে নিউক্লিয়াস আর ভ্যালেন্স সেল। মাঝখানে এত স্ক্রিন ঢুকে গেছে যে ওকে জীবনে দেখতে পাবে না। বাট ওই যে ডি ঢুকে যাচ্ছে মাঝখানে, তাহলে কি হবে? স্ক্রিনটাকে একটু পাতলা করছে, যাতে নিউক্লিয়াস একটু দয়া হয়, জাস্ট ভ্যালেন্স ইলেকট্রনকে স্লাইট একটু চোখের দেখা দেখলো, দেখতেই পাচ্ছিল না, এবার তো একটু দেখলো, তার জন্য একটু অ্যাট্রাকশন বাড়বে। তার জন্য কি হবে? ইলেকট্রন আগে যত ইজিলি বার করে দিতে পারছিলাম স্ক্রিনিং এর জন্য, এখন ওই যে একটু অ্যাট্রাকশন বাড়লো, অতটা তাড়াতাড়ি বার করতে পারবো, একটু এনার্জি লাগবে। তাহলে কি হলো? যতটা কম হওয়ার কথা ছিল ততটা কম হলো না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এই আয়োনাইজেশন এনার্জি পর্যন্ত এটা করালাম। এবার নেক্সট দিন ইলেকট্রন গেন এনথ্যালপি থেকে করো। ঠিক আছে? বোঝা গেল?